হঠাৎই গজিয়ে ওঠে এক গায়েবী মাদ্রাসা। ইবতেদায়ী নিবন্ধিত তালিকায়ও রয়েছে তার নাম, এমনকি এমপিভুক্ত করারও চেষ্টা চলছিল। অথচ বাস্তবে তার আদৌ কোনো অস্তিত্ব নেই। সেখানে কোনো শিক্ষা কার্যক্রমও পরিচালিত হয় না। এমন এক গায়েবী মাদ্রাসার খোঁজে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। তদন্তে অস্তিত্বহীন এই মাদ্রাসা নিয়ে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এই ঘটনাটি ঘটে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুন পাড়ায়। এদিকে ওই এলাকায় 1981 সাল থেকেই নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে একটি মাদ্রাসা রয়েছে, যা 1999 সালে দাখিল পর্যন্ত একাডেমিক স্বীকৃতি লাভ করে এবং 2002 সালে ইবতেদায়ী ও দাখিল শাখা একত্রিত হয়ে এমপিভুক্ত হয়। মাত্র 500 মিটার দূরে মাদ্রাসার নাম ব্যবহার করে তৈরি করা হয়েছে সেই গায়েবী মাদ্রাসা। আমাদের এই প্রতিষ্ঠানটা 81 সাল থেকে শুরু হয়ে চলমান ছিল। এখানে যারা শিক্ষক ছিল তারা বেতন ভাতা পাইতো, তারা উন্নত চাকরি হয়ে যাওয়ার পরে তারা এখান থেকে যখন চলে যায়, পরে আমাদেরকে লোকাল কমিটি নিয়োগ দেয়। তা আমরা চালু করার পরে যখন কোনো ভাতাটা আমরা কিছু পাইনি, আমাদের কোনো বিল বেতন কিছু ছিল না, আমরা চালাতে পারিনি। মানে কোনো রকম সাপোর্ট ছাড়া আমরা চালাতে পারিনি, এটা বন্ধ হয়ে গেছিল, দীর্ঘদিন বন্ধ ছিল। এখন আমরা আবার উদ্যোগ নিচ্ছি যে প্রতিষ্ঠানটা আমরা আবার চালু করার। আমরা কিছু স্টুডেন্ট ভর্তি হয়েছি, আমরা ক্লাস চলমান, তারপরে আরও হয়তো ছাত্র আসবে। আমরা বিভিন্ন গার্জিয়ানদের সাথে কথা বলছি, তারা ছাত্র দিতে আশ্বস্ত করছে আমাদেরকে। আমরা নতুনভাবে চালু করছি। এখন যদি সরকার আমাদের এই প্রতিষ্ঠান দেখে, আমাদের কাগজপত্র দেখে যদি সরকার সদয় হয় যে আমাদের প্রতিষ্ঠানটা যদি আবার সরকারের নীতিমালা অনুযায়ী যদি আমরা সমস্ত কিছু ফিল আপ করতে পারি, সেক্ষেত্রে যদি সরকার যদি আমাদেরকে এটাতে অনুদান দেয়, তাহলে আমরা হয়তো পাবো। আমি জানি যে এরকম একটা প্রতিষ্ঠান নামে অনুদানভুক্ত তালিকা আছে, যেটা কিনা এখানকার জনবলগুলো টাকা বেতন তুলে না, অনুদান গ্রহণ করে না, কিন্তু তালিকাভুক্ত আছে, একটু জানি। পরবর্তীতে যখন জাতীয়করণ বিষয়টা আসে, আমরা কিন্তু এটি কোনো তথ্য পাঠাইনি এখন পর্যন্ত, যে এটি আমরা যাচাই বাছাই অন্তে পাঠাইতে হবে প্রতিষ্ঠানটা আছে কিনা, চালু হচ্ছে। ওর মধ্যে অনেক কথা শুনতেছি, এই প্রতিষ্ঠান চালু হচ্ছে। আমি কিন্তু এটার এই ভিতরের এই তথ্য শুনতেছি, কিন্তু আদ্যপন্ত আমাদের কাছে তথ্যভাবে নাই। এদিকে দুদকের অভিযানের খবর পেয়ে প্রায় 2.5 কিলোমিটার দূর থেকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে আসেন ওই গায়েবী প্রতিষ্ঠানের শিক্ষকরা। বাস্তবে অস্তিত্বহীন একটি মাদ্রাসা কিভাবে ইবতেদায়ী নিবন্ধিত তালিকায় এলো, এমন অভিযোগের ভিত্তিতে দুদক এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। নতুন পাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নামে একটি মাদ্রাসায় অভিযান চালাই। সেখানে আমাদের অভিযোগে উল্লেখ ছিল যে এই মাদ্রাসাটার কোনো অস্তিত্ব ছিল না আগে। এখানে শিক্ষা অফিস এবং কিছু স্থানীয় চক্রের সহায়তায় মাদ্রাসাটি জাতীয়করণের একটা অপচেষ্টা চলছিল। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা এখানে এসে আজকে দেখলাম যে মাদ্রাসাটিতে কিছু শিক্ষার্থী অবস্থান করছে। তো আমাদের এর আগে আমরা একটা গোপন সূত্রে তথ্য পেয়েছি যে মাদ্রাসার এই শিক্ষার্থীগুলোকে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে। তো আমরা শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসাবাদ করি, তারা অকপটে স্বীকার করে যে হ্যাঁ, তারা অন্য বিদ্যালয়ে পড়ে, বড়খোঁচাবাড়িতে একটি কিন্ডারগার্টেন স্কুলের তারা শিক্ষার্থী। পরে তাদেরকে নিয়ে আমরা সেই বিদ্যালয়টিতে যাই এবং গিয়ে দেখি যে হ্যাঁ, ওই স্কুলের প্রধান শিক্ষক আমাদেরকে স্বীকারোক্তি দিয়েছে এগুলো তার বিদ্যালয়েরই শিক্ষক। তো সার্বিক বিবেচনায় আমরা এখানে দেখলাম যে ধান ক্ষেতের মধ্যে কিছুদিন আগেই বোঝা যাচ্ছে যে কাজগুলো নতুনভাবে একদম করা হয়েছে। তো তৎপ্রেক্ষিতে আমরা ওই বিদ্যালয়ের যিনি এখন প্রধান শিক্ষক বলছেন, কথিত প্রধান শিক্ষক, তার কাছ থেকে আমরা ডকুমেন্ট চাইলাম যে এটা কখন হয়েছে স্থাপিত, আপনাদের নিয়োগপত্র রেজুলেশন আছে কিনা। তো তারা আমাদেরকে কাগজপত্র সেভাবে দেখাতে পারেনি। তারপর আমরা তাদেরকে সময় দিয়েছি যে কালকে সকাল 10টার মধ্যে আমাদের অফিসে দুদক সজিকা ঠাকুরগাঁয়ে আপনারা যাবতীয় রেকর্ডপত্র উপস্থাপন করবেন। তো আমরা রেকর্ডপত্রগুলো, তথ্যপত্র আমরা যেগুলো পেয়েছি সবকিছুই বিবেচনা করে, পর্যালোচনা করে আমরা কমিশনে একটি প্রতিবেদন দাখিল করব। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন এবং একটি স্মারকলিপিও জমা দিয়েছেন। তারা অবিলম্বে এই মাদ্রাসার জাতীয়করণ বা এমপিওভুক্তির প্রক্রিয়া বন্ধের দাবি জানান। শারমিন নিশু, ঢাকা পোস্ট।